আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে যে নোটটি নিয়ে আলোচনা করব এটি বাংলাদেশের 500 ডেনোমিনেশনের একটি সুন্দর ব্যাংক নোট। দেখেন নোটটি অনেক কালারফুল, আমার খুবই পছন্দের একটি নোট। নোটটির গভর্নর হচ্ছে সেগুপ্তা বকচৌধুরী। তিনি বাংলাদেশের চতুর্থ গভর্নর ছিলেন। 1987 থেকে 1992 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। নোটটি 1987 থেকে 1992 এর মধ্যবর্তী সময়ে ইস্যু করা হয়েছিল। নোটটি প্রিন্ট করা হয়েছিল জার্মানিতে। নোটটির সামনের অংশে দেখেন, নোটটির সামনের অংশে আমরা হাতের বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছি কয়েকটা শাপলা ফুল, এবং নোটটিতে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করা হয়েছে দেখেন বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবি। এবং ডান পাশে আমরা যে স্থাপনাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পুরানো ঢাকায় আরমানিটোলায় অবস্থিত তারা মসজিদ। মসজিদটি 1800 শতকের প্রথমের দিকে মির্জা গোলাম পীর নির্মাণ করেছিলেন। নোটটি নিরাপত্তা সুতা হিসেবে ব্যবহার করা হয়েছে দেখেন, যেটাকে আমরা সিকিউরিটি থ্রেড হিসেবে পরিচিত। সিকিউরিটি থ্রেড হিসেবে ব্যবহার করা হয়েছে হচ্ছে একটি সলিড কালো সুতা, এই যে দেখেন। এবং নোটটির দেখেন মাঝ বরাবর একটা মানুষের হাত আমরা দেখতে পাচ্ছি, এবং হাতের মধ্যে রয়েছে একটি কাস্তে এবং একশরা ধান। নোটটির বিপরীত পাশে আমরা যে স্থাপনাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের হাইকোর্ট, এবং বাম পাশে দেখেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের একটি লোগো দেওয়া আছে। এবং ডান পাশে ঠিক নিচের দিকে সামনের পাশে যেরকম শাপলা ফুল ছিল এখানেও ঠিক একইভাবে ওই শাপলা ফুলই দেওয়া হয়েছে, কয়েকটা শাপলা ফুল। আগের সময়ে একটা নোটে দেশের ঐতিহ্য, সংস্কৃতি, গুরুত্বপূর্ণ স্থাপনা, জাতীয় প্রতীক এসবের প্রতিচ্ছবি তুলে ধরা হলেও বর্তমান সময়ের নোটগুলিতে তা আর হচ্ছে না, যার কারণে আগের নোটগুলির তুলনায় বর্তমান সময়ের নোটগুলির অনেকটা আকর্ষণ হারাচ্ছে। আজকে আমরা বাংলাদেশের অত্যন্ত সুন্দর একটি 500 ডেনোমিনেশনের ব্যাংক নোট সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো মন্তব্য বা অন্য কোনো ব্যাংক নোট সম্পর্কে জানার আগ্রহ থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর সকলের প্রতি রিকোয়েস্ট, যারা ফেসবুক থেকে দেখছেন তারা দয়া করে পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।